সরাই দিলাম, আমি যেগুলো কেন তুই সরাইলি, কিছু বললো না। পরের দিন দেখি তো আমার গাছ গুলিয়ে নাই। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গুরদা দক্ষিণ পাড়ায় কলাগাছ কাটাকে কেন্দ্র করে হৃদয় হাসান জয় নামে এক কৃষি উদ্যোক্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একই গ্রামের দুলাল চন্দ্র শীলের ছেলে ছোটন চন্দ্র শীলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে বলে জানান আহত হৃদয় হাসান জয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঙ্গুরদা দক্ষিণ পাড়ার বাসিন্দা কৃষক সাইদুল হক ভান্ডারী দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত। তার ছেলে হৃদয় হাসান জয় ও একজন কৃষি উদ্যোক্তা। আমাদের গ্রামে কিছু লোক ইন্ধন কারণে উনি আমার শত্রু জমি করে আমার একটা কলা বাগান করে কাটিয়ে দিচ্ছে। আমি গ্রামের সমাজের কাছে বিচার চাইছে, তারা কোনো বিচার করবে না। তখন আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি। আইনগত ব্যবস্থা নেওয়ার পর উনি ছেলে আমার কালকে রাত্রে আমার বাজার থেকে আমি আসার পরে আসিয়ে রাত উনি ছেলে আমার একটা সুইচ গেট দিই, এখানে গ্রামের ছিল, এখানে গ্রামের ছিল কিল বসে আর কিছু ফোন লেগে আসে আমাকে মারধর করছিল। ওর নাম হলো ছোটন। লোক আমার একটা ছোটো ভাই ছিল, ছোটো ভাইয়েরও উনি মারছিল। তারা প্রায় 9 একর জমিতে আম, লিচু, ড্রাগন ফল, কলা ও বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছেন। বাড়ির পাশের পুকুর পাড়েও কলা ও আনারসের চাষ রয়েছে তাদের। পাশে দুলাল চন্দ্র শীলের প্রায় 11 শতক কৃষি জমি রয়েছে। সেখানে সম্প্রতি ধানের চারা রোপণ করা হয়েছে। কলা গাছের কারণে ধানের ক্ষতি হচ্ছে, এমন অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে সাইদুল হক ভান্ডারী উপজেলা কৃষি কর্মকর্তার শরণাপন্ন হন এবং পরে থানায় অভিযোগ করেন। এরই ধারাবাহিকতায় কলা গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভে ছোটন চন্দ্র শীল সহ কয়েকজন মঙ্গলবার সন্ধ্যায় হৃদয় হাসান জয়ের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী সাইদুল হক ভান্ডারী বলেন, যে আমার ছেলের উপরে হামলা দিয়ে তার ছেলের দিয়ে হামলা দিয়ে আমার ছেলের মারধর করি কেন এটি করলো? আমি একজন নিরীহ মানুষ, কেন আমার ছেলের উপর আমার ছেলেদের কেন মারলো? আমার ছেলের উপর আক্রমণ করে আমার ছেলে কয়েকটা শুরুর দিকে আইটাই দিল, তারা কেন আন্দারিকে রাখতে ধরি, আর কয়েকটা ছেলে বাইরের লোক, অবৈধ লোক আসে আমার ছেলেদের কেন মারলো? আমি তার কোনো অপরাধ করলাম? তো আমার উপরে এইসব ক্যালেম কেন লাগাইলো? অভিযুক্ত ছোটন চন্দ্র শীল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। দীর্ঘদিন ধরে এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করছি। যে কলাগাছ পল্লী বিদ্যুতের লোকজন কেটেছে তার দায় আমাদের ওপর চাপিয়ে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করা হচ্ছে। আমি কারো ওপর হামলা করিনি। স্থানীয় সমাজপতি প্রিয়তোষ চন্দ্রশীল বলেন, যতটুকু পরস্পর শুনলাম আর কি, আমরা যে ঘটনাটা ঘটছে এটা আসলে ঘটেই থাকে। আমার বাইও হইলো এই ধরনের ঘটনা ঘটে, বা বাড়ি হইলো এই ধরনের ঘটনা ঘটে। আর যেহেতু ওনার সাথে যেটা মানে দুলাল কাকার সাথে সাইদ কাকারের সম্পত্তি আছে, তাহলে ওনার সাথে কথা কাটাকাটি হইতেই পারে। তবে এটা এত চরমে যাবে সেটা আসলে আমরা কখনো আশা করি নাই। আর এই ধরনের তো কখনো অতীত হয়ও নাই। আমরা এলাকাতে যারা আছি হিন্দু মুসলিম, আমরা আসলে কেউ কখনো বিভেদ করে চলি নাই যে আমি হিন্দু উনি মুসলিম। আমরা যে কোনো জনের যে কোনো কাজে আমরা সবাইকে সহযোগিতা করে চলি। তো এখন যে ঘটনাটা ঘটলো আসলে এটা আসলে আমরা কখনো আশা করিনি। তো তারপরে যেটা হয়ে গেছে এটা ইচ্ছা করলে হয়তো আমাদের সমাজের মধ্যে, আমরা সমাজে যারা 2-4 জন আছি বা সমাজকে নিয়ে যারা একটু চিন্তা ভাবনা করি, তাদের মাধ্যমে যদি কথাটা আসতো, আমার মনে হয় এটা এটুকু যাওয়া প্রয়োজন ছিল না, আমরা এখানে এটা শেষ করে ফেলতাম। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি বাহিরে।